হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার বন্ধু, যান আপনি ওই পাহাড়ের উপরে উঠে ঘোষণা করে দেন, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব আল্লাহ, আমি যদি তাদেরকে ঘোষণা করে দেই, তাদের কানে কিভাবে পৌঁছবে? আমার কথা তো এখান থেকে দিকির এই পারা যায় না, এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবে না, কিন্তু এক দেশ থেকে অন্য দেশে আমার কথাটা কিভাবে যাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, বন্ধু আমার, আপনি শুধু বলেন, হে উম্মতের দল, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, এই কথাটা আপনি বলে দেন, আপনার কাজ আপনি কইরা দেন, আপনার কথা আপনি শেষ করে দেন। পাহাড়ের উপরে উঠিয়া আপনি আহ্বান করেন, আপনার আদেশ আপনি করেন। যদি আপনি আদেশ করেন, মানুষগুলা হাঁটতে হাঁটতে মানুষগুলা বাহনে করিয়া হজ করতে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ও আল্লাহ, বুঝলাম আমার আদেশ, আমি মানুষদেরকে আহ্বান করব, কিন্তু মানুষের কানে কানে কিভাবে গিয়া পৌঁছবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বন্ধু আমার, আপনি আপনার আদেশ পালন করেন, আপনি তাদেরকে জানিয়ে দেন পাহাড়ের উপরে উঠিয়া, হে জনগণেরা, হে উম্মতের দল, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, আপনি শুধু ওই কথাটা আপনার জবান দ্বারা বলবেন, প্রত্যেকটা উম্মতের কানে 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 আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। আপনি শুধু বলার মালিক, আমি কানে কানে পৌঁছাইয়া দেওয়ার মালিক। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, ইব্রাহিম নবীও ঘোষণা করে দিলেন, হে আমার উম্মতের দল, সবার উপরে হজ ফরজ করা হয়েছে। সবাই পায়ে হেঁটে হেঁটে, বাহনে করে, ঘোড়ায় করে, উটে করে হজ করতে গেলেন। তখন থেকে হজ করা উম্মত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কি করে দিলেন? দুইজন নবী দ্বারা আমার আল্লাহ কাবা ঘর নির্মাণ করলেন। কয়জন? সবাই খেয়াল করেন, কয়জন? একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন দিয়া কাবা ঘর নির্মাণ করাইলেন। নির্মাণ করার পর কিছু কংক্রিট, কিছু সুরকি রয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, হে আমার প্রভু, ওই যে সুরকিগুলা, কংক্রিটগুলা রয়েছে, এগুলা কি করব? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, ও ইব্রাহিম, যাও, ওই সুরকিগুলা, ওই কংক্রিটগুলা নিয়ে পাহাড়ের উপরে উঠে যাও, আর ওই সুরকিগুলা তুমি তোমার জান জুড়ে, তোমার জীবন জুড়ে যখন কংক্রিটগুলা ইটা দিবা, ওই কংক্রিটগুলা যত দূরে যাবে, ওই কংক্রিটগুলা যত জায়গায় একটা ফনা বালি পর্যন্ত পড়বে, তত জায়গার ভিতরে কিয়ামতের আগে হলেও একটা করে মসজিদ হবে। একটা করে কি হবে? মসজিদ হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, আমি যখন পাহাড়ের উপরে উঠে ইটা দেব, দেওয়ার সাথে সাথে পাহাড়ের নিচের মধ্যে কংক্রিট গুলা পড়ে যাবে, ওই কংক্রিট তত ধরে যাবে না। হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বললেন, বন্ধু আমার, আপনি ইটা দেওয়ার মালিক, আপনি ইটা দেন, পৃথিবীর বিভিন্ন জায়গার ভিতরে আমি কংক্রিট গুলা নিয়ে পৌঁছাইয়া দিব। আল্লাহর ক্ষমতা আছে না নাই?